হচ্ছে। এখন এখানে রাখলাম, 2 বার 3 বার দিলাম। তারপরে নিচে বলছে একটা বাটন আছে। আমাদের একটা বাটন আছে এখানে। বাটনের নাম কি দিয়েছে? লার্ন মোর। LEARN, লার্ন মোর। সেভ দিলাম। কার্ডটা আসলো, কার্ডটা 4 এ বেশি হচ্ছে। তীর দেওয়ার পর রিলোড দিলাম। উপরে একটা গ্যাপ রাখি, নাহলে এটা সেকশনে মার্জিন টপ স্টাইল দিতে পারি। মার্জিন টপ 100 px, উপর থেকে একটু গ্যাপ দিয়ে দিই দেখানোর জন্য। স্টারটা সেন্টার, মানে 3টায় সেন্টার যাবে, তাই না? যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে তাহলে কার্ড বডির ভিতরে 3 জনই সেন্টার যাবে। তাহলে কার্ড বডিকে একটা স্টাইল করে নিতে পারেন এক জায়গাতে। অনেক স্টাইল হবে তো, ওই জন্যে কার্ড বডির ভিতরে যারা আছে সবাই টেক্সট অ্যালাইন সেন্টার হবে। সেন্টার হবে, কিন্তু এর নিচে একটা বাটন হবে, স্টার্টের নিচে একটা হেডার মতো হবে, যেটা এইরকম দেখতে। তো ওটাকে আমি নিজে বানাবো। এটার নিচে কার্ড হেডার দিলে কেমন হয়? সিআরডি কার্ড হেডার। কার্ড হেডারটা পরিচয় করে আসি আমরা। মূলত আগে ছিল এগুলা। এই যে একটা বেসিক কার্ডের, এই যে প্রথমে হেডার আছে না, এটা বানাইতে লাগছে কার্ডের ভিতরে, কার্ড বডির ওপরে রাখছে এটা। এটা আমি কার্ড বডির ভিতরে রাখলাম, কারণ ওই যে স্টার্টার দিয়েছি তো। স্টার্টারটা কোথায় দিলাম? কার্ড টাইটেলে স্টার্টার দিয়েছে। কার্ড টাইটেলে স্টার্টার দিয়েছে, তাহলে পরে হবে, তাই না? কার্ড হেডারটির পরে হবে। কার্ড টাইটেলের পরে দিলাম কার্ড হেডার। হেডারটা দেখতে কেমন লাগে, এরপরে রাখি, দেখি কেমন লাগে। এই যে একটা কালার আসছে, তাই না? আর একটু ভালো করে বলি, কার্ড হেডার কিন্তু এখানে নাই, এই জন্যে এটা আমি ডাইরেক্ট ক্লাস নিয়েছি। কিন্তু আপনারা যদি প্রজেক্টের মধ্যে করেন, এখানে একটা ক্লাস নিতে হবে। আপনি নেবেন সি হেডার, যাতে করে মিলে না যায়। তাহলে আমি যদি এটা ধরে ডাকি, পরে যদি কার্ড হেডার আরও থাকে, তাহলে কিন্তু ওটারও ডিজাইন হয়ে যাবে। নিজে একটা বানায় নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রেড, রেড রাখলাম আউটপুটটা দেখানোর জন্য। এইটা আউটপুট, কিন্তু আমাদের দুই পাশে তো স্পেস থাকলে হবে না। একদিকে থাক কিন্তু আরেকদিকে থাকবে না। তাহলে এটারই প্যাডিং রাইট 0, একদিকে আছে থাক, প্যাডিং রাইট সাইডে 0 হয়ে যাবে। প্যাডিং রাইট, মার্জিন আছে এটা আমি দেখি নাই অবশ্য, দেখলে আমরা ক্লিয়ার করে নেব। এবার আসি, এটাতে আছে বডিতে, এটা কোনো দোষ না, দোষ হচ্ছে বডিতে। বডিতে, এটা বডিতে আছে হচ্ছে, এটা দেখার নিয়মটা বলে দিই। এই যে চারদিকে যেটা গ্যাপ, এই যে এই গ্যাপটা হচ্ছে এই বডির কারণে। কার্ড বডি বলে একটা নাম আছে, এই যে এটা। এখানে যদি যাই যে কার্ড বডিতে আঘাত পড়ছে, দেখায় আপনাদের। এই যে কার্ড বডি দেখছেন, কার্ড বডিতে আসার পর এই যে চারিদিকে একটা কালার এসে, গ্রিন, গ্রিন একটা কালার এসে, ওটাতে দেওয়া আছে এই যে প্যাডিং। দেখছেন লেগে যাচ্ছে না? এবার এই প্যাডিং এর এই টিক মার্কটা তুলে দিলাম। তুলে দিলে এই যে ঠিক হয়ে যাচ্ছে। এটার কাজটা করতে হবে। তাহলে কার্ড বডিতে আমাদেরকে সরাইতে হবে সিএসএস প্যাডিংটা, ডট সিআরডি কার্ড
বডি এটাকে প্যাডিং 0 করতে হবে, তাহলে আর সমস্যা নেই। প্যাডিং ও রাইট 0 করে দিই, তাহলে এক সাইডে আমাদের 0 হবে। এক সাইডে 0 হবে, কিন্তু এভাবে মিলবে না। সব দিকে প্যাডিং 0 দিতে হবে, নাহলে আমাদের সেন্টার আসবে না, সেন্টার হবে না চারিদিকে। তাহলে তাহলে এই যে প্যাডিং 0 করে দিলাম, কিন্তু প্যাডিং 0টা ওপরে ওপরে 10px থাক আর দুই পাশে 0 থাক। ঠিক আছে, এখন ঠিক আছে। এই যে দুই পাশে, আচ্ছা দুই পাশে আরও একটু বেশি দিই, 15 করে দিই। ওপরে আর নিচে 15px আর দুই পাশে ডানে বামে 0। তাহলে রিলোড দিলাম, এই যে ওপরে আর নিচে 15 পিক্সেল আর দুই পাশে 0, এই জন্য লেগে গিয়েছে। এখন আমরা দেখে আসি, এটা ফন্ট সাইজ অনেক বড়, কথা সেখানে তো দেখা যাচ্ছে না। এটা ফন্ট সাইজ দেব কিভাবে, 5.99 ফন্ট সাইজ তো না, এর লেখাটা 5.99। আমি পরে দিচ্ছে ওগুলো, বাকিগুলা আপনাদের বোঝার জন্য। সি হেডার ফন্ট সাইজ 40-50 px লেখার সাথে সাথে 3rem কথাটা লিখলে হয়। আমি বলছিলাম যে 1rem সমান সম্ভবত 16 পিক্সেল, মনে নেই, এটা ইউজ করা হয় না তো। এটা বোল্ড করতে পারলে খুব ভালো হতো। বোল্ড করতে হলে হ্যাঁ হবে, ফন্ট ওয়েট বোল্ডার, বোল্ড একটা বোল্ডার একটা 400-500 দেওয়া যায়। কালারটা হোয়াইট, তার আগে কালারটা দেখে আসে। ওরা দিয়েছে পিক্সি থেকে কালার নিয়ে, PIXI, পিক্সি একটা সফটওয়্যার, গুগলে সার্চ দিতে হবে পিক্সি ডাউনলোড দিলে, এটা ইনস্টল দিলে এটা এরকম পাশে থাকবে। থাকার পর এটা যার উপর নিয়ে যাব তার কালারটা নিয়ে নেবে। এই যে কালারটা নিল, কন্ট্রোল অল্টার দুটো একসাথে, কন্ট্রোল অল্টার একসাথে ধরে সি চাপলে এখানকার কালার কোডটা কপি হয়ে যাবে। আমি ওটা এখানে রেখে দিলাম, প্রথম কালার। আর একটা কালার কোড হচ্ছে লাস্টের একটা, কন্ট্রোল অল্টার টিপে মাউসটা এখানে রাখলাম, রাখার কন্ট্রোল অল্টার সি চাপলাম, তাহলে দ্বিতীয় কালার কোড। এই দুইটা কালার কোড দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা বানাবো। এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন আমি গুগলে লিখব গ্রেডিয়েন্ট কালার W3 স্কুল। এখানে আছে গ্রেডিয়েন্ট কালার, ওরা দিয়েছে কোনটা দেখি। এই জায়গাতে গ্রেডিয়েন্ট কালার লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে, এখানে অনেকগুলো দিয়েছে, এটা বাদ দিলাম। রেড কমা ব্লু, গ্রেডিয়েন্ট কালার আরেকটা, একটা হলেই হবে। আমি রেডি করে নিচ্ছি এখান থেকে, যেভাবে যেটা ভালো লাগে। রান দিলাম একটা, ঠিক আছে। সমস্ত গ্রেড 1, এই যে গ্রেড, এই যে গ্রেড 1, এই যে গ্রেড, এইটাকে আমরা আছে হচ্ছে 90 ডিগ্রি, রেড থেকে শুরু আর ইয়েলো শেষ। আমরা ওই দুটা কালার যদি এখানে বসাই তাহলে আমরা পেয়ে যাব। প্রথমে দেব এই কালারটা, কিন্তু হ্যাশ হবে, কালার কোডের সময় হ্যাশ হয়। আর এখানে একটা দেব, কপি করলাম, হ্যাশ দেওয়ার পর কালার কোডে রান দিলে এই কালার কোডটা ওখানে দেখা যাচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই কথাটা দিলেই হবে। এটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো লাগবে না, এখানে দিলেই হবে। আর ব্যাকগ্রাউন্ড কালার রেডটা সরাই দিলাম। এখন আমরা যদি দেখি
আমাদের ওয়েবসাইটে কালারটা হয়েছে। তাদের কালার আছে সাদা, তাহলে আমাদের কালার হবে সিওএল কালার হোয়াইট কালার হোয়াইট। এখন আমরা আসি আশেপাশে কি করছে, তো ডলার সাইনটা ছোট, আবার এতে মান্থটা ছোট। আমরা জানি, কেউ বলতে পারবেন যে আমরা ওখানে কি ইউজ করব? সুপ ইউজ করতে হবে, ডলার সাইনটা আনতে হবে, তারপর লাস্টে সুপ, এখানে মান্থ MONTH মান্থ কথাটা দিলে মোটামুটি একটা আউটপুট আসবে। এটা আরো স্পেসিফিক করা যায়, এটা স্টাইল দেওয়া যায়, স্টাইল দিয়ে ফন্ট সাইজ ওটাকে 3 দেওয়া যায়, এটা 1.5 REM, এই স্টাইলটা ওখানেও দেওয়া যায়। কপি মান্থের ক্ষেত্রেও স্টাইলটা দেওয়া যায়। বুঝতে পারছেন এতটুকু? ফন্ট সাইজ এটা ছোট হয়েছে, ওপরে মান্থটা ছোট হয়েছে, আর এগুলোর দিকে ঠিক আছে। যাই হোক মান্থ গেল, এখন এইদিকে রাউন্ড শেপ আছে, রাউন্ড শেপটা কার সেটা জানতে হবে। রাউন্ড শেপটা হচ্ছে এটার, বর্ডার রেডিয়াস 50 35 px 35 px 35 px 35 px, আমরা জানি চারটা দিক আছে, চারটার দিকে 35 px দিয়ে দিলাম। 35-এর জায়গায় 50%, 50%, 50% দিয়ে দেখে সেভ দিলাম, আউটপুট রাউন্ড শেপ হবে না, তার মানে 40 করতে হবে, 50 দিলাম। এটা হাইটটা কম হইলে 35 হয়ে যায়, আউটপুট দেব, যদি রাউন্ড শেপ আসে তাহলে হবে। এখন দেখেন যে ঠিক আছে, এখন কোন দুই দিকে, এই দুই দিকে, এটা হচ্ছে, এটা 0 করে দিই, আর এই দুটো 0 করে দিয়ে দেখি আসলে কোন দুইটা হয় বোঝানোর জন্য। আমি আপনাদের বোঝাইছিলাম 0 হয়েছে দুইটা, তাহলে এটা হবে 50, এটা হবে 0। আপনি দেখে নেবেন যে কোন দুটাতে হয়, এটা হয়ে গেল। এখন এই পাশে যে ঠেকে আছে, এদের ঠেকে নেই, হ্যাঁ, এদের ঠেকে নেই, এখন এটা করা যাবে, একটু ঝামেলা আছে, দরকার নেই। এখন যেটা বললাম এটা এতটুকু হইলেও অনেক সুন্দর হয়েছে। আর স্টার্টার উপরে আছে নিশ্চয়ই, আমাদের স্টার্টের কথাটা আছে, ভালো। এবার নিচের লেখাটার গ্যাপ আছে, এটা দুই দিকে উপরে গ্যাপ আছে, তাহলে আপনি দেখছেন যে আমি পি ট্যাগের দুই দিকে গ্যাপ এই টেক্সটে, তাহলে কার টেক্সট এখানে একটা ক্লাস নিতে হবে, যদি এটা নেন তাহলে অন্য জায়গায় যদি কার টেক্সট ক্লাস থাকে তাহলে তো হবে না। আমি উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, মাই কার্ড কন্টেন্ট সি কন্টেন্ট কার্ড কন্টেন্টটা রাখার পর প্যাডিং আমি বলছি যে উপরের দিকে 20 পিক্সেল দেবেন, আর নিচের দিকে 20, আর দুই পাশে 10 px। আরো বাড়ানো যাবে আপনার ইচ্ছা, 40 50 px দিলাম, আর দুই পাশে 15 px। এখন পরবর্তীতে এই যে একটা কালার আছে, এই ব্যাকগ্রাউন্ডটাই সেম এখানে দিলাম, মাঝখানেটাই করি আমরা। এই যে এটা যদি দিতে চাই তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, তারপরে সিমোর বা যাই দিতে পারি। এই ডিজাইনটা কীভাবে করবো, তাই না? তাইলে আমরা এদের যে
কোড আছে এসব সরাই দিই, আউটপুটে দেখে আসে। বুটস্ট্র্যাপের কোডের বিটিএনটা রেখে দিই, একটু কাজ দেবে। কালারটা সরাই দিলাম, শুধু একটু কাজ দিয়েছে দেখছেন, কোনো কিছু এক্সট্রা করতে হবে না, এখন শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে হয়ে যাবে। তো একটা ক্লাস নিয়ে নিই, CBTN কপি করলাম, কপি করে এখানে রাখলাম, ডট এখানে দেব ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওই লাইনটা দিয়ে দিই, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের কাজটা শেষ। আউটপুট আসুক, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। এখন এটা সুন্দর করতে হবে, প্যাডিং করে 10 দিলাম, আর দুই পাশে 25 px, ফন্ট সাইজ একটু বেশি করে দিলাম 1.8 rem, সেভ দিই। এটা ঠিক আছে মোটামুটি, আর একটু সব দিকে বেশি হয়েছে, 8 বর্ডার রেডিয়াস 35 বলছিলাম না, 35 দিলে মোটামুটি একটা সৌন্দর্য চলে আসে, দেখছেন এটার মধ্যে হয়েছে। হাইটটা আরও বেশি আছে, সরি ফন্ট সাইজটা বেশি আছে, 1.5 দিই। কালার হোয়াইট, হোয়াইটটার পর রান দিলাম, ঠিক আছে মোটামুটি সমস্যা নেই। আর যদি হাইটটা একটু কমাই দিই তাহলে আর একটু সুন্দর হবে। যাই হোক, এটাই দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট একটা বানানোর পরে এবার শুধু কপি করলে হয়ে যাবে, কিছু করার লাগবে না, শুধু কপি। কাট কত দূর, এই কলামটি 3, একটা শুধু কষ্ট করে বানায় রাখতে হবে। এখন এই কোডটা যে আমি বানালাম, এই কোডটা একটা বক্স করে বা একটা ফাইল করে যত্ন করে রেখে দিতে হবে, যে কোনো সময় লাগলে এখান থেকে নিয়ে এটা এই ডিজাইনটা অ্যাড করতে হবে। তো ডিজাইনের সময় আপনার খেয়াল করতে হবে, আমার হচ্ছে একটা নিতে হবে শুধু, এটা বসাবো, আর এই সিএসএসটুকু একটা আলাদা করে রাখবেন, যে শুধু এই কাজের জন্য আমি এতটুকু সিএসএস বানাইছিলাম। তো সিএসএস বানানোরটুকুই ওখানে অ্যাড করতে হবে। বোর্ড যখন ইন্ডেক্স ডট সরি এই যে স্টাইল ডট সিএসএস বানাবেন, তার লাস্টের দিকে কার্ড ডিজাইন বলে লাস্টে অ্যাড করে দিতে হবে। এই যে হচ্ছে একটা বিষয়, এটা মোটামুটি এমন না হলেও একটু সারা যাবে। ওই যে আইকনের বিষয়টাও যদি বলা যায়, তাহলে আইকনের আবার লিঙ্ক নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো একটার ভিডিও